এইটা আসার সময় হলো কটা বাজে? আমি না আসলে তাড়াহুড়োতে না ঘড়িটা পড়তে ভুলে গেছি। দেখ ফের বাজে কথা না, দাঁড়া তোকে আজকে আমি কি করি তুই দেখ। কি করবি? কি করব? লেকে যদি 50 বার চক্কর না লাগাই তাহলে আমার নাম কোয়েল নয়। আমি যাব না। যাবি না মানে যেতেই হবে। কি হলো? যদি মোহর দিদি যায় তাহলেই আমি যাব, নয়তো যাব না। দিদি ভাই পয়েন্ট। গুড মর্নিং দে ভাই। দি ভাই ওঠ না ওঠ না ওঠ না ওঠ না। আমরা লেকে জগিং করতে যাচ্ছি। ভালো। তুমি যাবে না? চল না। না মোর দিদি প্লিজ তুমি চলো না। তুমি গেলে এই কোয়েলটা না আমার উপর অত্যাচার করতে পারবে না। তাই নাকি? দাঁড়া তোকে আমি আজকে কি করে দিই দেখ। কি ব্যাপার, কোথায় আছিস তোরা? জগিং করতে। মোহর দিদি যাচ্ছে না। মোহর যাবে না কেন? জগিং করলে তো শরীর ভালো হয়। জানি, কালকে মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো নাই ভাই গেল। থাক না, তোরা যাবি না? যা। স্যান্ডি যা। একটা লেখা বেরিয়েছে কাগজে, ইন্দ্রর কোনো একজন আত্মীয় লিখেছেন। লেখাটা পড়িস। চিন্তা হচ্ছে বুঝলি, ইন্দ্রর বাড়িতে মনে হচ্ছে একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে। কেসের ঝামেলা, অন্যদিকে বাড়ির ঝামেলা। ইন্দ্র যে কি করবে বুঝতে পারছি না। আচ্ছা, ওই অভিমন্যু বড়লোকের সঙ্গে তুই তো কিছুটা সময় সেদিনকে থাকলি, কেমন রে? মানে কোনো কথাবার্তা বলছিলেন কেস নিয়ে, বা যাও কিছু নিয়ে কোনো কথাবার্তা বলছিলেন? তেমন কিছু না। শুনেছি ও নাকি কখনো কোনো কেস হারে না। ভদ্রলোক যদি সেদিন আমাকে হেল্প না করতেন তাহলে কি হতো আমি কিন্তু জানি না। হ্যাঁ, সে তো বটেই। অদ্ভুত না লোকটা? কত লোক কত কি বলে ওনার সম্বন্ধে, কিন্তু লোকটা কিন্তু এমনিতে। চা খাবি? দাঁড়া করে আনছি। কনগ্রাচুলেশনস। ছোটকা, কালকেই বলবো ভেবেছিলাম, কিন্তু তুই বেরোবার আগে আমি বেরিয়ে গেছিলাম। কি মানে কিসের কংগ্রেচুলেশনস? কাল তুই একা একা দাঁড়িয়ে কোর্টে সওয়াল করলি, তোর জীবনের প্রথম মামলা লড়লি। এটার জন্য যে কতটা সাহস দরকার হয় সেটা আমি জানি। না ছোটকা, এটাতে আর কি সাহসের দরকার হয়? আসল সাহস যেটাতে দরকার হয় সেটা কি? সেটা বাবা জানতে পেরেছে যে আমি ফার্মের বাইরে একা একা কেস লড়েছি, তাই খুব রেগে আছেন। আমি তো বুঝতে পারছি না বাবাকে কিভাবে ফেস করব। দেখ, যদি কোনো অন্যায় না করে থাকিস তাহলে ফেস করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ছোটকা, তুমি তো বাবাকে চেনো, বাবার মেজাজটা এত খারাপ যে। হ্যাঁ, তার উপর আজকে আমার দ্বিতীয় লেখাটা বেরিয়েছে, তার চেটটা আবার তোর উপর না গিয়ে পড়ে, সেই ভয় পাচ্ছিস তো? আচ্ছা ছোটকা, তুমি এত সাহস কোত্থেকে পাও বলো তো? না, এটা সাহসের ব্যাপার না। তোকে তো এটা ভেবে নিতে হবে যে তোর পারিবারিক সেন্টিমেন্ট, চাহিদা আর তোর কর্তব্য,
এই দুটোর মধ্যে কোনটাকে তুই বেছে নিবি, কোনটাকে তুই প্রায়োরিটি দিবি, কোনটা তোর কাছে বেশি জরুরি? আরে অপরচুনিটি কস্ট পড়িস নি? জানি না, তবে মাঝে মাঝে মনে হয় দুটোর মধ্যে যদি একটা ব্যালেন্স রাখা যায়। হ্যাঁ, ব্যালেন্স রাখতে পারলে তো ভালোই হয় রে। সবসময় সেটা হয় কোথায়? আমি বা ব্যালেন্স রাখতে পারলাম কই? তবে ইন্দ্র, তোর যদি মনে হয় যে এই কেসটা লড়ে তুই কারোর প্রতি তোর কর্তব্য ঠিকঠাক ভাবে পালন করছিস, তাহলে 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 তোর সেটা মেজদাকে বুঝিয়ে বলা উচিত। আর যদি বাবা না বুঝে? তাহলে তোর যেটা ঠিক মনে হয় সেটাই করবি। তোর যদি মনে হয় যে মেজদা যে কথাটা বলছে সেটা ঠিক, তাহলে তুই মেজদার কথা শুনবি। আর সব থেকে বড় কথা কি জানিস ইন্দ্র? টু বি অনেস্ট টু ইউর ওয়ার্ক, নিজের কাজের প্রতি সৎ থাকা। তাহলে দেখবি অনেক অনেক সমস্যা তুচ্ছ হয়ে যায়। ছোটকা, যেদিন তোমার মতো করে ভাবতে পারবো সেদিনকে মনে হয় আর এরকম কোনো সমস্যাই হবে না। প্রবলেম থেকে পালাস না ইন্দ্র, প্রবলেমটাকে ফেস করতে হবে। অ্যান্ড টু ফেস ইট ব্রেভলি, মেজদাকে ফেস কর। তারপর দেখ, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আছি সবসময়। জানি। কনগ্রাচুলেশনস अगेन। Keep it up. বোনকে তো ভালো লাগার একটা বাজার করে আছিস বলে আমি কতদিন বাদে চাওয়া নামার সুযোগ পেলাম। খেয়ে দেখ কেমন আছে, খেয়ে দেখ। খাচ্ছি, রাখ। রাখলাম তো। এই দেখ আমার প্রিয় লাল কাপটা তোর জন্য ছেড়ে দিয়েছি, খা। ভালো হয়েছে রে চাটা, মন্দ হয়নি কিন্তু। জানিস এরকম চাটা ঠিকঠাক বানাতে পারলে নিজের উপর বেশ একটা কনফিডেন্স এসে যায়। জটিল জিনিস তো খুব চা বানানোটা, এরকম একটা জিনিস আমি ভালোভাবে করতে পেরেছি ভেবেই না ভালো লাগে। এই মোমোর তুই কি বোকা রে বাবু মোর? কে রাজেশ দাস তোকে কি বললো তাই নিয়ে তুই এত কষ্ট পাচ্ছিস কেন? দেখ তুই নিজে তো জানিস, তুই জানিস তো একটা বাইরের লোক, একটা বাজে লোক, সব থেকে বড় কথা। সে কি বললো তাতে কি এসে যায় বলতো? ওরা তো চাইছে আমাদের কষ্ট দিতে, আঘাত দিতে, চাইবেও। এখন আমরা যদি কষ্টটা পেয়েই যাই তাহলে তো ওরা জিতে যায়, তাই না? আগে কোনোদিন আমাকে এভাবে কেউ বলেনি। ওলে বাবা, কিন্তু মোর সব কিছুরই তো একটা প্রথমবার থাকে, এবং এই সবকটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। দেখ আমি বলছি না যে সবকটার প্রথমবার বা সবকটা এক্সপিরিয়েন্সই ভালো, কিন্তু কোথাও একটা এই এক্সপিরিয়েন্সগুলো, মানে আমরা তো এভাবেই মানুষ চিনতে শিখি, তাই না মোহর? আচ্ছা মোহর, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি জানি সবাইকে সবসময় সব কথা বলতে ইচ্ছেও করে না, বলা যায়ও না। কিন্তু somehow আমার মনে হয় তোর এই মন খারাপটার
জন্যে মানে একটা অন্য কোনো কারণও দায়ী। যে কারণটাকে তুই আমাদের সকলের চোখের থেকে আড়াল করার চেষ্টা করছিস। সেই কারণটার নাম ইন্দ্র, তাই না? আর কিছু বলতে হবে না মহল, আমি বুঝতে পেরেছি। ইন্দ্রকে তুই বুঝতে পারছি না। জোর করে বোঝার চেষ্টা করিস না, সময় দে, সময় দে, দেখবি চাটা খা। এদের কুল ভাসালি মা আমার। ভালো ভালো। বাবা, বসো। আমি আসলে এটা মন দিয়ে পড়ে দেখো। লাস্ট 5টা ডিরেক্টরস মিটিংয়ে কি কি এজেন্ডা রেজলিউশন নেওয়া হয়েছে এতে সব লেখা আছে। এর কোনো কোনো বিষয়ে তোমার যদি আপত্তি থাকে তুমি অফিসিয়ালি জানাবে, তারপর ফার্ম ডিসিশন নেবে কি করা উচিত আর না করা উচিত। তোমার জানা উচিত ছিল তুমি কি কি করতে পারো আর কি কি করতে পারো না, কেননা প্রত্যেকটা ফার্মেরই কিছু কিছু নিজস্ব নিয়ম থাকে, ডিসিপ্লিন থাকে, সেগুলো ভাঙলে। বাবা, আমি আসলে তোমাকে জানাতাম, কিন্তু নানান কারণে এখন থেকে তুমি যা বলবে অফিসিয়ালি বলবে, কেননা তুমি কথা বলছো এখন লাহা অ্যাসোসিয়েটসের একজন ডিরেক্টরের সঙ্গে, তো বাবার সঙ্গে নয়। আমি কেন কাজটা করেছি সেটাকে অফিসিয়ালি জানাতে হবে। নিশ্চয়ই। আমি জানি না এমন একটা ডিসিশন তুমি কেন নিলে, কাদের জন্য নিলে, ওসব জানতে চাইও না। আমার যতদূর ধারণা তোমার চারপাশের আপনজনেরাই তোমাকে এই কাজ করার ইন্ধন জুগিয়েছে। না, এই কাজটা করার সিদ্ধান্ত পুরোটাই আমার, কেউ আমাকে কিছু বলেনি। তাহলে তোমাকেই বলি, তুমি যে কাজটা করেছো তাতে বীরত্বের কিছু নেই। আর তোমার চারপাশে যেসব বড় বড় বীরেরা ঘুরে বেড়াচ্ছেন, এই কথাটা তাদের বলে দিও। এখন যাও, আমার একটু কাজ আছে। ফার্ম কি ডিসিশন নেয় সেটা তোমার পরে জানিয়ে দেবো। আর এক কাপ চা দেবো তোমায়? এত মোটা মোটা বই কি করে পড়ো? আচ্ছা, কি ব্যাপার, তুমি আজকে বাড়িতে? কেন, আমার কি বাড়িতে থাকার কথা নয় নাকি?
বাড়িতে থাকলে তোমার অসুবিধা হচ্ছে। অসুবিধে তো তোমার হয় না। মানে মানে বাড়িতে থাকার সাহস নেই কেন তোমার? তাই তো আজকাল চোরের মতো বাড়িতে ঢুকছো, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। তাই বুঝি? হ্যাঁ তাই। তুমি যা করেছো তার জন্য বাড়ির লোককে ফেস করতে পারছো না কেন? তুমি যে এতটা ভীতু সেটা আমার জানা ছিল না। জানলে কি করতে? সত্যি শুনি, বিয়ের আগে যদি আমরা একে অপরকে একটু জেনে নিতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? কথা ঘোরাবার চেষ্টা করো না রন। তোমার জন্য আমি মেজদার সামনে গিয়ে দাঁড়াতে পারছি না, আমার লজ্জা করছে। কেন? তোমার তো লজ্জা করার কোনো কারণ নেই, তুমি তো ভীতু নও। তোমার যদি মনে হয় তুমি যা করেছো সব ঠিক করেছো, তাহলে সবাইকে মুখ দেখাতে পারছো না কেন? এতটা অপরাধ বোধে ভুগছো কেন তুমি? ভুল। আমার কাজটা এমন যে বাড়িতে বসে থেকে সেটা করা যায় না। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করো বলো তো? লোকে কাজ করে টাকা রোজগার করার জন্য। কটা টাকা রোজগার করো তুমি যে এত বড় বড় কথা বলো? যে কটা টাকা আমি রোজগার করি সেটা নিজের পরিশ্রমে পরিশ্রম। পূর্বপুরুষদের পয়সা ফুর্তি করা আমার পোষায় না। সত্যি তোমাকে আমার বিয়ের আগে জানা উচিত ছিল। টাকা আর বানানোর সম্মান ছাড়া জীবনের কিছুই বুঝলাম না। So sad. মাথার উপর লাহাবাড়ির ছাদ থাকলে না, কাজ নিয়ে বিলাসিতা করাটা খুব সহজ হয়ে যায়। মাথার উপর লাহাবাড়ির ছাদ না থাকলেও কিন্তু আমি এই জীবনটাই বেছে নিতাম। শুধু 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 জীবনের অন্য কয়েকটা ডিসিশন আমি একটু ভেবে চিন্তা করতাম। আমি কাউকে ফেস করবো না বলে পালাচ্ছি না, তাহলে আমি বাড়িতেই ফিরতাম না। ভয় আমি কাউকে পাই না সৈনী। ঠিক আছে, আজ ডিনার টেবিলে তুমি সকলকে কিভাবে ফেস করো সেটা আমি দেখব। তখন তোমার এত সাহস, এত কথা কোথায় থাকে আমিও দেখবো সেটা। দেখো, মনে রাখো ওখানে মেজদাও থাকবেন। ওখান থেকে আবার চোরের মতো পালিয়ে যেও না।